আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতীয় মূল্যবোধ এবং আবেগের প্রকাশ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ৮ সদস্য প্রতিনিধি দল আজ কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন করেন। ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতীয় মূল্যবোধ এবং আবেগের প্রকাশ। আজ ১৪০ বিলিয়ন ভারতে ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। গুজরাটের দাহোদে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন যে বর্তমান সময়ের দাবি, দেশের অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন তা ভারতের মধ্যেই তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী বলেন যে আজ দেশে আধুনিক যানবাহন চলছে এবং এর একটি বড় কারণ হলো আমাদের দেশ যে নতুন প্রযুক্তি এবং তরুণ কর্মী বাহিনী তৈরি করেছে। তিনি বলেন আমাদের বিভিন্ন শিল্প, এমএসএমই এবং ক্ষুদ্র শিল্পগুলি অনেক উচ্চমানের যন্ত্রাংশ তৈরি করে এবং অসাধারণ কাজ করছে, যেগুলি এখন বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে। 140 करोड़ भारतीय मिलकर अपने देश को विकसित भारत बनाने के लिए जी जान से जुटे हैं। देश की तरक्की के लिए जो कुछ भी चाहिए वो हम भारत में ही बनाएं, ये आज के समय की मांग है। শ্রী মোদী আরও উল্লেখ করেন যে ২০১৪ সালের আজকের দিনেই তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় ২৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। তার পাশাপাশি তিনি রেল ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত গুজরাট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। তার আগে তিনি ভদোদরায় একটি রোড শো করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে। উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর জীবনদর্শনী আলোচনা করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রমাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নানা কবিতা, গান, প্রবন্ধ যুবাদের দেশপ্রেম উজ্জীবিত করে। তাই বর্তমান প্রজন্মকে তাঁর চিন্তা, চেতনা ও আদর্শের পথ অনুসরণ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা, কর্পোরেটর সুখময় সাহা, ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কাজী নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আগরতলার আরএমএস চৌমুহনীতে এআইডিএস এর উদ্যোগে আজ কবি প্রণামের আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সোনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মন, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য মীনাক্ষী দাস প্রমুখ। উদয়পুর রাজর্ষি হলেও আজ যথাযোগ্য মর্যাদায় নজরুল জন্মজয়ন্তী পালিত হয়। উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেব রায়। বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস প্রমুখ। জোলাইবাড়ি কমিউনিটি হলে শান্তির বাজার মহকুমা ভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। গুয়াহাটি ও আগরতলা থেকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ৮ সদস্য প্রতিনিধি দল আজ কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন করেন। বিমানবন্দরটি পুনরায় চালু করার বিষয়ে যাচাই করতে তাঁদের এই সফর। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যনির্বাহী অধিকর্তা এম রাজা কিশোর, সঙ্গে ছিলেন আগরতলা এমবিবি এয়ারপোর্টের অধিকর্তা কে সেমিনা, কমিউনিকেশন ইনচার্জ দীনেশ রাম, মুখ্য নিরাপত্তা আধিকারিক এস কে রায়, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। প্রতিনিধি দলটি কৈলাসহর বিমানবন্দরের রানওয়ে সহ বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন। এয়ারপোর্ট অথরিটির পূর্বোত্তরের আঞ্চলিক কার্যনির্বাহী অধিকর্তা এম রাজাকিশোর আকাশবাণীকে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং রাজ্য সরকারের অনুরোধে তাঁদের এই সফর। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
ভারত বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে নতুন দিল্লি শূন্য সহনশীলতার বার্তা ছড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য পাকিস্তানের ঘৃণ্য পরিকল্পনা প্রকাশ করে চলেছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল আজ দক্ষিণ কোরিয়ার সেউলে সে দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে এবং পহেলগাম সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে গত 40 বছর ধরে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করা পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি বলে উল্লেখ করেছে। আরও বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল গায়ানার প্রধানমন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মার্ক অ্যান্থনি ফিলিপসের সঙ্গে দেখা করেন, যেখানে তিনি বার্বিসের অ্যালবিয়ান স্পোর্টস কমপ্লেক্সে গায়ানার 59তম স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দেন। শ্রী থারুরের নেতৃত্বে প্রতিনিধিরা গায়ানার উপরাষ্ট্রপতি ভারত জাগদেবের সঙ্গে দেখা করেন। বাহরিন সফরকারী বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, তার বাহরিন সরকারকে জানিয়েছেন যে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সঠিক নয়। তিনি আরও বলেন যে এটি দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলের জন্য ভালো নয়। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে আরেকটি সর্বদলীয় প্রতিনিধি দল কাতারের পররাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন এবং পহেলগাম সন্ত্রাসী হামলা, অপারেশন সিন্দুরের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার জন্য ভারতের জাতীয় ঐক্যমত্য সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা নিয়ে দোহায় কাতার শুরা কাউন্সিলের ডেপুটি স্পিকার ড হামদা আল সুলাইতির সঙ্গে দেখা করেন। ইতিমধ্যে ডিএমকে সাংসদ কানিমোজি করুণানিধির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল স্লোভেনিয়া পৌঁছেছে। ফ্রান্সের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় এবং স্পষ্ট অবস্থান তুলে ধরতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিশিষ্ট সংসদ সদস্য এবং একজন বিশিষ্ট প্রাক্তন কূটনীতিকের আরেকটি প্রতিনিধি দল আজ প্যারিসে পৌঁছেছে। 3 ব্যাঘ্র শাবকের জন্ম হয়েছে সিপাহীজলা চিড়িয়াখানায়। তাদের বয়স এখন 15 দিন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগারের 3টি ছানা এবং বাঘিনী সম্পূর্ণ সুস্থ আছে। তাদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে। এখন এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন। গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গ ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক শিলিগুড়ি থেকে রাজ্যের সিপাহীজলা চিড়িয়াখানায় আনা হয়েছিল একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। এ মাসের 11 তারিখ তাদের কোলে এসেছে 3 সন্তান। তাদের খাওয়া দাওয়া, সেবা যত্ন, স্বাস্থ্য গতিবিধির ওপর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শনার্থীদের কারণে ব্যাঘ্র শাবকদের যেন সামান্যতম কোনো অসুবিধা বা বিরক্তি না হয়, এর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার পরিদর্শন আপাতত বন্ধ রাখা হয়েছে, জানিয়েছেন সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস। ইনিশিয়ালি আমরা প্রথম 5-7 দিন আমরা খাবার দিইনি, কারণ টাইগারের ক্ষেত্রে বাচ্চা হলে 5-7 দিন না খেলেও কোনো প্রবলেম হয় না। ওরা স্টুলও পাস করে না বেসিক্যালি প্রথম 5-7 দিন বাচ্চা দেওয়ার পরে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের যে নাইট শেল্টার আছে রুমের মধ্যে যদি আবার মা বাচ্চাটাকে নিয়ে চলে যায় তাহলে আমাদের কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য সুবিধা হয়। কিন্তু বাচ্চাটা যেহেতু এখনও নাইট শেল্টারে যাচ্ছে না, তো আমরা বাইরেই খাবার দিয়েছি। তো ওখানেই বাচ্চা মা এখন অবধি সুস্থ আছে। গত প্রায় 1 মাস আগে বাঘিনীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই চিড়িয়াখানার চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন খুশির খবর আসতে চলেছে। বর্তমানে মা বাঘিনী সহ নবজাতক 3 বাঘ শিশুই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিড়িয়াখানার প্রাণী চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ। দেখলাম যে যে পরিমাণ তার মাটা অত্যন্ত দেখভাল করছে এখন তার, এবং কি তার খাওয়ার জন্য তো ন্যাচারালটা আসছে না, তো 24 আওয়ার বাচ্চার সঙ্গে আসে এবং খাওয়ার জন্য আসে। তার প্রচণ্ড কেয়ারিং মাটা। এই জন্য অ্যাকর্ডিংলি তো আমার মতে 3টা বাচ্চা 3টা ব্যবস্থা হবে। 2টো বাচ্চা খুবই হেলদি, একটা বাচ্চা একটু উইক আছে, যেটা নর্মালি থাকে। 3 নম্বর বাচ্চাটা একটু উইক আছে। অভিজিৎ বর্ধন, আকাশবাণী সংবাদ, সিপাহীজলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত জম্পু জেলা প্লে সেন্টার ও সবুজ সংঘের খেলা 1-1 গোলে শেষ হয়। ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এই সঙ্গে আসাম ও মেঘালয়ের কিছু অংশ বর্ষা ঢুকেছে। আগামী 3 দিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য, পশ্চিমবঙ্গের হিমালয় উপত্যকা এবং সিকিমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। 2009 সালের পর 16 বছর বাদে এই প্রথম নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা ঢুকল। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয়, ভারতীয় মূল্যবোধ এবং আবেগের প্রকাশ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনটি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সদস্য আজ কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন
শাসন করেন। ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।